আজ আপনাদেরকে বানানো শেখাবো পিভিসি পাইপ দিয়ে এমন একটি গার্ডেন স্ট্যান্ড যা আপনি নিজে উঠে বসলেও ভাঙবে না। নমস্কার বন্ধুরা, সঞ্জীব জার্নির অন্যতম একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছাদ বাগান করা আমার অনেক দিনের শখ, তবে ছাদে গাছ করলে গাছের জল পড়ে ছাদে ড্যাম পড়ার সম্ভাবনা থেকে যায়। আর লোহার স্ট্যান্ড বানালে ছাদে ওজনটা অনেকটা বেড়ে যায় আর তার মেনটেনেন্সও অনেক বেশি, তাই এই স্ট্যান্ড বানিয়ে ফেললাম। তবে এই স্ট্যান্ড বানাতে গেলে বেশ কিছু পিভিসি পাইপ ফিটিংস লাগে, যেগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে আগেই আনিয়ে নিয়েছিলাম। এখন আনবক্স করছি। এই 5 ধরনের ফিটিংস আপনার বাড়িতে আনানো থাকলে আপনি নিজেও খুব সহজেই এই জিনিস বানিয়ে নিতে পারবেন। আর এর সঙ্গে লাগবে পিভিসি পাইপ। পিভিসি পাইপ আমি লোকাল মার্কেট থেকেই কিনে নিয়েছিলাম। পাইপগুলিকে মূলত 1 ফুট এবং 6 ইঞ্চি মাপে কেটে নিতে হবে। প্রথমে 1 টুকরো করে কেটে নিয়ে তারপর সেই মাপেই পাইপে দাগ দিয়ে নিন, তাতে কাটতে সুবিধা হবে। 5 ফুটের একটি 2 স্টেপ স্ট্যান্ড বানাতে আমার মোট 80 ফুট পাইপ লেগেছিল, যেটাকে আমি 1 ফুট এবং 6 ইঞ্চি মাপে কেটে নিয়েছিলাম। আমার মোট 1 ফুটের 35 টুকরো লেগেছিল, বাকিটা সবই 6 ইঞ্চির টুকরোই হয়ে গেছে। এছাড়াও আমি ব্যবহার করেছিলাম পিভিসি পাইপের আঠা। আপনি যদি প্রথমবার এই স্ট্যান্ড বানাবেন বলে ভেবে থাকেন, তাহলে প্রথমেই আঠার ব্যবহার না করা ভালো, কারণ একবার আঠা লাগিয়ে পাইপ জুড়ে দিলে পাইপটি আর খোলা মুশকিল হয়ে পড়ে। এখন বানাচ্ছি স্ট্যান্ডের ফার্স্ট স্টেপ। 6 ইঞ্চি পাইপগুলোর ব্যবহার করে একটি 3 ওয়ে এলবো এবং দুটি 4 ওয়ে এলবোকে কানেক্ট করতে হবে। ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে বানাতে পারলেই আপনারা একটা ধার বানিয়ে ফেলতে পারবেন। স্ট্যান্ডের লেগসগুলোতে কিন্তু আমি কোনো আঠার ব্যবহার করিনি, যেহেতু লেগগুলোর উপরই পুরো প্রেশারটা থাকে, তাই এখানে আঠার দরকার পড়ে না। পাইপ কাটার জন্য আমি কিন্তু অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করেছি। আপনি যদি আগে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার না করে থাকেন, তাহলে পিভিসি পাইপ কাটার ব্যবহার করুন, তাতে রিস্ক অনেক কম থাকে এবং পিভিসি পাইপ কাটারের দাম অ্যাঙ্গেল গ্রাইন্ডারের তুলনায় অনেক কম। আমার ব্যবহার করা সব জিনিসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে লাস্টে যে 4 ওয়ে এলবোটি লাগালাম সেটি ভালো করে লক্ষ্য করবেন। এলবোটির একটি মুখ উপরের দিকে খোলা আছে, সেটি আমাদের দ্বিতীয় স্টেপকে কানেক্ট করতে সাহায্য করবে। প্রত্যেকটি লেগ কানেক্ট করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে লেগগুলো একে অপরের সাথে প্যারালাল হয় এবং ভূমির সাথে লম্বভাবে থাকে। ব্যাপারটা দেখে একটু জটিল মনে হলেও ব্যাপারটা কিন্তু একদমই জটিল না। একবার যদি আপনি পুরো ব্যাপারটা বুঝে যান তাহলেই খুব সহজ। প্রথমবার যদি কেউ স্ট্যান্ড বানাতে উদ্যোগী হন, তাহলে প্রথমেই আঠার ব্যবহার করবেন না। প্রথমে আস্তে আস্তে পাইপগুলোকে জুড়ে দেখুন, স্ট্রাকচারটা দাঁড়ালে তারপর খুলে নিয়ে আঠা লাগিয়ে দেবেন। পাইপগুলোকে প্রথমে 1 ফুট এবং 6 ইঞ্চি মাপে কেটে নিন, তারপর আস্তে আস্তে জুড়ে দেখুন। আপনার প্রয়োজন অনুসারে আপনি নিজেই বুঝতে পারবেন। আর রেফারেন্সের জন্য তো আমার এই ভিডিও রইলই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকটাই কাজ করে ফেলেছি। এই যে স্ট্রাকচারটি এখন দেখতে পাচ্ছেন, এটা একটি 1x1 স্ট্রাকচার। আমি যে স্ট্যান্ডটি বানাবো তার ফার্স্ট স্টেপের দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 1 ফুট 3 ইঞ্চি এবং উচ্চতা 7 ইঞ্চি। ভিডিওটি স্কিপ না করে আস্তে আস্তে দেখলেই আপনারা বুঝতে পারবেন কী করে খুব সহজেই এরকম স্ট্যান্ড বানানো যায়। আর আপনি যদি শ্রীরামপুর বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এই ভিডিও দেখে থাকেন, আপনি চাইলেই আমার সঙ্গে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি এই স্ট্যান্ড বানিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো।
এবারে ভালো করে দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে স্ট্রাকচারটা রিপিট হচ্ছে। এই স্ট্রাকচারটি রিপিট করে আমি একটি 5 ফুটের স্ট্যান্ড বানাবো। টু স্টেপ স্ট্যান্ডের ফার্স্ট স্টেপের কাজ প্রায় শেষের পথে। স্ট্যান্ডের দুটি ধারেই ফিটিংসগুলো খালি একটু আলাদা হয়, বাকি ইন্টারনাল জয়েন্টসগুলোতে সবই সেম ফিটিংস রিপিট হয়। আপনারা ভালো করে দেখে রাখুন এবং ঠিক এরকমভাবেই বানিয়ে নেবেন। এর পরের ভিডিওতে আপনাদেরকে বানিয়ে দেখাবো এই স্ট্যান্ডের সেকেন্ড স্টেপটি এবং তার সঙ্গে দেখাবো এই দুটো স্টেপকে কানেক্ট করার প্রসেস। এটা আমার মানে সঞ্জীবের জার্নি। এই চ্যানেলে আমি আমার জীবনের ছোটো ছোটো আনন্দগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য স্টে ব্লেসড অ্যান্ড কিপ ওয়াচিং।